রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শীতের সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে শুরু করলাম। ঘুম থেকে উঠে পাম্পের জল ভরলাম, তারপরে এদিক ওদিক টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারলাম। সেরে সোজা চলে এলাম এই ঘরটা মুছতে। বারান্দাটা মোছা হয়ে গেছে, কিন্তু ওই বারান্দায় না অনেক জামা কাপড় মেলা ছিল, তাই ভিডিওটা আমি ওইভাবে করতে পারিনি। মানে দেখা যাবে না ঠিক মতো, ক্যামেরাটা কে ধরবে। তার মধ্যে দেখলাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে। তা আমি ভাবলাম তাহলে বাবু তুই একটুখানি ফোনটা ধরে দে। তো ওকেই বললাম ফোনটা ধরে দিতে। আর আমার ঘর মোছার যে লাঠিটা সেটা গেছে ভেঙে। মানে লাঠিটা ভালো আছে, লাঠির যে কাপড়টা না সেটা একদম নষ্ট হয়ে গেছে। ওটা দিয়ে আর কোনো কাজেই লাগবে না, ফেলে দিয়েছি কাপড়টা। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে একটা কাপড় এনে দিতে, তো দেখা যাক কবে সেই কাপড় এনে দেয়। তো এখন কাপড় আনার অপেক্ষায় তো আমার থাকলে হবে না, আমার তো ঘর দরজাগুলো মুছতে হবে। তো সেই জন্যে সকালবেলা উঠে আগে এই মোছামুছির কাজগুলো সারছি। তবে বিছানার চাদরটা এখনও চেঞ্জ করিনি, হয়তো পরে করব, কারণ আগে মোছামুছিগুলো শুরু করি। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। উঠলে তো আমাকে এখন এইসব মুছতে-টুছতে দেবে না, বলবে আগে চা করো, চা খাবো তারপর। আর ওই করতে গেলে আমার আর অন্য কোনো দিকে কোনো কাজ হয় না। বাড়ির পুরুষ মানুষরা না বোঝে না যে একটা বাড়ির বউ কীভাবে সারাটা দিন কাজগুলোকে ম্যানেজ করে করতে হয়। ওরা কিন্তু কিছু বোঝে না। ওরা শুধু নিজেদের কাজটাই বোঝে। ওরা বাইরে কী কাজ করলো, বাজার হাট কী করলো, কীভাবে টাকা রোজগার করে আনলো এটাই বোঝে। কিন্তু সেই টাকা আনলে হলো না, সেটাকে পরিচালনা করে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে করতে কী কী প্রয়োজন হয়, কী কী লাগে সেটা কিন্তু কোনো পুরুষ মানুষরা বোঝে না। আমার অন্তত মনে হয় যদি বুঝতো না তাহলে তারা আমাদের মতন হাউসওয়াইফের খুঁটিনাটি নিয়ে কথা বলতো না, যে এখন এটা করছো কেন, ওটা করো না, সেটা করো না। তারা কাজ যে নিবারণ করে দিত না। কিন্তু আমাকে তো আমার কাজ বুঝে করতে হবে। তো সেই কারণের জন্য আমাকে এইভাবেই করতে হয়। তা আগে ঘরটা মুছলাম, এবার বারান্দার জলটা আবার পাল্টালাম। কারণ এক ঘরের জলে কিন্তু আমি কোনো দিন ঘর মুছি না। আমাকে কিন্তু জল পাল্টিয়ে নিতে হয়। কাদা, কাদা হয়ে যায় গো। রাস্তার ধারে ঘর, সারাদিন জানলা দরজা খোলা থাকে। একদম অসুবিধা হয়। তো সেই জন্যে একবারে জানলা দরজা সমস্ত খুলেছিলাম। তারপর আবার বন্ধ করে দিলাম। এত ধুলো হয় না, সত্যি কথা বলতে কী বলো তো? এত ধুলোর মধ্যে আর মানে রোজ, রোজ মোছা তো সম্ভব হয় না। ঝাড় দিয়ে রাখি। তা আজকে আবার ভাবলাম চলো ঝাড় তো দেওয়াই রয়েছে, একটু মুছে নিই। তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর আমার কোমরে তো প্রচণ্ড ব্যথা। আর তার জন্যে কী হয় বলো তো? কোমরে ব্যথা বলেই না আমাকে এইভাবে মানে কোমর উঁচু করে ঘর মুছতে হয়। শরীর ভারী হলে যেটা হয় আর কি। তো ওপরে ঘর-টর মুছলাম, ওপরে গেলাম, দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, বাসি জামাকাপড় ছাড়লাম, সব করে এলাম এই ঘরেতে বিছানার চাদরটা চেঞ্জ করতে। প্রায় ৭ দিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না। এখন এই ঘরে চাদর চেঞ্জ করতে সত্যি অনেকটাই অসুবিধা হয়। কারণ এতগুলো জিনিস নামিয়ে তারপর চাদর তোলা। তো এই ট্রাঙ্কটা তো বাবুকে বলি একটু ধরে দিতে। এর আগের বার করেছিলাম তখন তোমাদের দাদাভাই ধরে দিয়েছিল। তা আজকে বাবুকেই বলব যে একটু ট্রাঙ্কটা ধরে দে। তো ওই ব্যাগ-ট্যাগগুলো সব নামিয়ে করতে পারি। কিন্তু ট্রাঙ্কটা না আর করতে পারি না। মানে অনেক ভারী তো। তো যাকগে যেরকমভাবে করার সেইভাবে আর কি সব করতে হয় আর কি। তো বাবুকে একটু বললাম, বাবু আবার একটু টাংটা আমার ধরে দিল। কারণ এত ভারী টাংটা আমি নামিয়ে করতে পারবো না। একবার চেষ্টা করেছিলাম যে টাংটা ২ পাশ দিয়ে একটুখানি সরিয়ে তারপরে কিন্তু মানে করার আর কি চাদরটা। কিন্তু দেখলাম না, জিনিসটা দেখতে ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে। তো সেই কারণের জন্যে কিন্তু আবার বাবুকে বললাম টাংটা একটু ধর, আমি একটুখানি করে দিই। তো সেইভাবে এটা করলাম। তারপর তোমাদের দাদাভাইয়ের অনেক জামাকাপড় আজকে বার করেছি কাচতে, জানি না কবে কাচবো। ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে। আর সত্যি কথা এই ঠান্ডার মধ্যে না অন্য কোনো কাজকর্ম কিচ্ছু করতে আর ইচ্ছা করে না। মানে সত্যি কথা আলিস্যি লেগে যায়। কিন্তু কী বলো তো? একবার যদি কাজে হাত দিয়ে দিই তখন কিন্তু সেই কাজগুলো আমি করেই নিই। কাজ কিন্তু বন্ধ করি না। তো যাকগে এখানে দেখো কাজগুলো সমস্ত এক, এক করে গুছিয়ে নিচ্ছি। এটা মোটামুটি করা হয়ে গেলে আমার অনেকটাই সুবিধা হবে। তারপরে এলাম নিচে, আর নিচে এসে সকালবেলা উঠে কিন্তু বাসি বাসনগুলোও মেজেছিলাম। তো বাসি বাসনগুলো মেজে ভাবলাম চলো এগুলোকে আগে একটু গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই কিন্তু এতক্ষণে চলে গেছে বাজারে। বাজার থেকে এলে তোমাদের দেখিয়ে দেবো কী, কী বাজার সবজি এনেছে। তো তার আগে আমি ভাবলাম চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই। বাসন গুছিয়ে বসাবো চা। কারণ অনেকক্ষণ উঠেছি তো, এবার যদি একটু চা না খাই শরীর আর চলবে না। ঠান্ডার মধ্যে একটু চা না খেলে শরীর গরমও হবে না, কাজও করতে পারবো না। সেই জন্য আগে একটু চা খেতে হবে। তো এদিকে বাসনগুলো একটু ঝপঝপ করে গুছিয়ে নিই। বাসনগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে চা বসাবো। চা বসিয়ে চা খেয়ে তারপরে কিন্তু একদম কাজে হাত দেবো। শীতকালে কিন্তু সত্যি কথা ঠান্ডার মধ্যে না কাজ করতে না ইচ্ছা করে না। তবে হ্যাঁ, একভাবে যদি কাজ করো দেখবে তখন কিন্তু আর শীতটা করে না, গরম লেগে যায়।
আর আমি প্রচণ্ড শীতকাতুরে মানুষ, আমার না সত্যি একদম মানে শীতকাল সহ্যই হয় না। এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো নিয়ে এসছে ফুলকপি, লাউ, কুমড়ো, ধনেপাতা, ছোটো আলু। অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম ছোটো আলু আনতে, একটু আলুর দম করবো। তো শেষ পর্যন্ত নিয়ে এসছে ছোটো আলু। তো এই আলুর দম আজকে হবে, কারণ যেহেতু আলুটা এনেছে তো আলুর দম হবে। আর এখানে দেখো একদম কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি, বেগুন ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর গুঁড়ি আলুগুলোকে দেখো জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে আলুর খোসাগুলো ভালোভাবে উঠে যায়, নয়তো খেতে ভালো লাগবে না আলুর খোসাগুলো সমেত। আর এখানে দেখো আজকে সমস্ত সবজি দিয়ে করব খিচুড়ি, মূলো, তারপর তোমার আলু, ক্যাপসিকাম সব দিয়ে খিচুড়ি করব। তো খিচুড়িটা সোমবারও দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফুটবে আর একটু টানবে খিচুড়িটা, তারপর কিন্তু নামিয়ে নেব। আজকে খিচুড়িটাও কিন্তু খেতে আজকে অনেক সুন্দর হয়েছিল, সেটা সবাই বলেছে। আমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো খিচুড়ি করেছি, মূলো, নতুন আলু, ক্যাপসিকাম সব দিয়ে। এখানে করেছি দেখো বেগুন ভাজা। এখানে দেখো করেছি পাঁপড় ভাজা, প্যাকেটে করে ভেজে রেডি করে রেখেছি। আর এখানে দেখো নতুন যে আলু, সে ধনেপাতা দিয়ে নতুন আলুর দম করেছি। আর এখানে করেছি ভাত। ঠিক আছে, এই হলো আজকের আমার রান্না। এখানে দেখো বাবুকে এখন খেতে দিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা দিয়ে বাবু এখন খাচ্ছে। ঠিক আছে, আর আমারও রান্না বান্না একদম কমপ্লিট। একদম রান্নাবান্না কমপ্লিট করলাম, আর করে চিন্তা করলাম চলো আগে গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিই। আর নিরামিষ গ্যাস অত কিছু ঝামেলা নেই, চপাচাপ রান্না সেরেছি। আর শাশুড়ি অনেক দিন ধরেই বলছিল তুলসী মঞ্চটা একটু ধুয়ে দিতে। তো এর আগে আমার ছেলে ধুয়ে দিয়েছিল, শাশুড়িও ধুয়েছিল। আর তুলসী মঞ্চটার উপরে না ভীষণ পাখি না, মানে কি বলবো, নোংরা করে যায়। তো সেই জন্য বললো তুলসী মঞ্চটা একটু ধুয়ে দাও। তো বললাম ঠিক আছে চলো, আমি রান্নাঘরের কাজকর্মটা কমপ্লিট করে তারপর তুলসী মঞ্চটা ধুয়ে দিচ্ছি। কারণ উনি আবার ঠাকুরঘরে যাবে, বাবুও যাবে ঠাকুরঘরে। তো ঠাকুরঘরে যাওয়ার আগে তুলসী মঞ্চটা একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। কারণ আবার কী বলতো, উনি আবার ওখানে সন্ধ্যা প্রদীপ টদীপ জ্বালাবে, ধূপ ধুনা দেবে। তো সেই কারণের জন্যে তা আমি তার আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিলে আমার একটু সুবিধা হয়। তো সেই কারণের জন্যে কিন্তু আমার এই হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছি, নিয়ে সোজা যাব ওই কাজগুলো করতে। বেকার বেকার সময় নষ্ট করবো না, শীতের বেলায় এমনিই ছোটো কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই কারণের জন্যে তাড়াতাড়িও করছি। আর অন্য কোনো এক্সট্রা কাজ থাকলে দেখবে একটা হেডেকও থাকে মাথার মধ্যে, যে আবার ওই কাজটা করতে হবে। তো বাবুকে বললাম ভিডিওটা ধরতে, এখনও শাশুড়ি আসেনি ঠাকুরঘরে। তা আমি এই যে তালা চাবি খুলে ঢুকলাম, এবার জল নিই তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দেবো। তা সেটাই করব। তারপর আজকে ঠাকুরঘরেরও অনেক বাসন রয়েছে, সেগুলোকেও আজকে মাজতে হবে। কারণ ঠান্ডাটা তো পড়েই গেছে, ঠান্ডা বলে তার কোনো কাজ বাকি থাকবে না, সমস্ত কাজই কিন্তু করতে হবে। আর এই ঠাকুরঘরের এই গ্রিলটা না কেন বলো তো, এরকম নেট লাগানো, বিড়াল ঢুকে যেত আগে, সেই জন্য তোমাদের দাদাভাই গ্রিলগুলোর মধ্যে না এরকম নেট লাগিয়ে দিয়েছে, যাতে মানে বিড়াল টিড়াল না ঢোকে। তো ঠাকুরঘরের বারান্দার দিক থেকে জল নিলাম, নিয়ে সোজা এখন যাব উঠোনে। আর উঠোন থেকে দেখো এখন এখানে জল দেবো, তুলসী মঞ্চে ভালো করে জল দেবো, দিয়ে তুলসী মঞ্চটা ধুয়ে দেবো। আর এটাই এখন বলেছিল দিতে। আর দেখো তুলসী মঞ্চটার মধ্যে পাখিরা কী করেছে, এত নোংরা করেছে। তো তার জন্য ভাবলাম কি যে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে দিই তুলসী মঞ্চটা, তাহলে পরিষ্কারও হয়ে যাবে, আর হাত দিয়ে রগলালে পরিষ্কারও হবে না। তা আমি যেভাবে কাজ করি সেভাবে তো সত্যি সবাই করতে পারবে না, না কাজেরও কিন্তু একটা কায়দা আছে। সব মানুষেরই কাজের কায়দা আছে, এক একজন মানুষ কিন্তু এক এক রকমভাবে কাজ করে। আমি যেরকম পারি বা আমার যেভাবে সুবিধা হয়, আমি ঠিক সেইভাবেই কিন্তু কাজকর্মটা করার চেষ্টা করি সব সময়। তো যাকে এখানে তুলসী মঞ্চটা দেখো ভালো করে একদম ধুয়ে দেয়, পরিষ্কার করে দিচ্ছি। আর একটু জল দিয়েও ধুয়ে দেবো, আর তুলসী গাছের গোড়াতেও একটু জল দেবো। তো তুলসী মঞ্চ ধুলাম, আর ধুয়ে সোজা বসলাম এখন বাসন মাজতে। তো বাসন অনেকটা কিছু মাজা কিন্তু হয়ে গেছে। তো স্টিলের বাসনগুলো আগে মাজছি, পরে বাবার থালা টালাগুলো সব মাজবো। তো ততক্ষণে মানে বাবু চলে এসছে ঠাকুরঘরে, ঠাকুমাও চলে এসছে। তো বাবুকে বললাম বাবু একটু ক্যামেরাটা ধরে দে। আর এত ঠান্ডা লাগছে কি বলবো, জলের মধ্যে এতক্ষণ ধরে পা রেখে আমার শরীর শুধু ঠান্ডা হয়ে গেছে।
আর তারপরে কি বলো তো, এই যে কলের তলাতে মানে বাসন রেখে বাসন মাজি তো, আর কলটার জল এত ছিটায় মানে একটু কাজ করতে না করতে পুরো জামা কাপড় আমার ভিজে যায়। ঠান্ডায় তো শরীর পুরো জমে আমার ক্ষীর হয়ে যাওয়ার কল। কিন্তু কি করব বলো, যে কটা বাসন জমেছে ঝপঝপ করে মেজে ঘষে যাই। কারণ আরও ঠান্ডা পড়লে তখন আরও মাজতে পারবো না। আর একবারে অনেক বাসন জমে যায় তো, তার জন্য না এতটাই কষ্ট হয়। নয়তো কী বলো তো, এতটা সমস্যা হওয়ার কথা না। আসল কথা কী বলো তো, ওই ঘরের সমস্ত সংসারের সমস্ত কাজ করতে করতে এই কাজগুলোর দিকে না ঠিক মতো টাইম দিতে পারি না। যদি ঠিক টাইম মতন এসে করতাম না, তাহলে কিন্তু এতটা দেরি হতো না। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। তো সেই জন্যেই বাসন মাজতেও আমার দেরি হয়ে যায়। তো একদম বাসন মাজা কমপ্লিট হলো। এবার দেখো গ্রিল টিলগুলো একটু ধুয়ে দিচ্ছি। তো অন্য সময় কী হয় বলো তো, ভিডিওটা করতে পারি না, কারণ কী বলো তো, ফোনটা ধরার কেউ থাকে না, কোথায় রাখবো ফোনটা। তো যেহেতু বাবু এখন আছে, তো সেই জন্য বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ফোনটা ধরে দে। তো বাবু ফোনটা ধরে দিল। আর এখানে দেখো ভালো করে জল দিয়ে একদম ঝাঁটিয়ে দিচ্ছি। আর কলটা আবার একটু খুলে দিয়ে এলাম, আমার নর্দমার ফুটোটা একটু খুলে দিয়ে এলাম, কারণ জল জমে যাচ্ছিলো ভীষণভাবে, জল যেতে দেরি হচ্ছিলো। তো সেই জন্য একটুখানি ভালো করে করে দিয়ে এলাম। আর এইদিকে দেখো ভালো করে একদম চৌকাঠে ভালো করে জল দিয়ে দিচ্ছি, যাতে মানে চৌকাঠে তো ঠাকুর ঘরে আমি জল দিই সেটা না। তো এখানে দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি। আর দিয়ে এটা করলে আমার মোটামুটি কমপ্লিট। আর সোজা চলে যাব উপরে গিয়ে ঘর মুছবো, স্নান করব। তারপর মোটামুটি একবেলার মতন কিন্তু আমার কাজ আজকের মতন আর কি কমপ্লিট। একবার কাজ ধরলে তো সেটা আর শেষ হয় না, তোমরা জানোই অনেক কাজই থাকে। তো যাকগে, সেটা তো করতে হবে, কিছু করার নেই। যে কাজটা সেটা তো সংসারে গুছিয়ে করতেই হবে, কিছু করার নেই। ঠাকুর ঘরে ডাস্টবিন বালতিটা ছিল, সেটাও বালতিটার ময়লাগুলো ফেললাম, ফেলে ভালো করে একবারে ধুয়ে দিলাম ডাস্টবিন বালতিটা। আর এখানে দেখো সব একদম গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখছি। পরে আবার যখন ঠাকুর ঘরে কাজ করব তখন আবার লাগবে, তো সেটাই। আর এখানে সব ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে ঝাঁটিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরঘরে শাশুড়ি পুজো করতে এসে, তো ভাবলাম যে সব যখন ঠাকুরের কাজ করলাম, তো ঠাকুরেরও একটু দর্শন তোমাদের করিয়ে দিই। এখানে দেখো শাশুড়ি পুজো করতে বসেছে, বাবু এখানে দাঁড়িয়ে আছে। তা আমি এই যে পুজো করছে ঠাকুরকে, সমস্ত ফুল টুল দিয়ে সাজাচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কারণ সবসময় তো তোমাদের এই ভিডিওটা শেয়ার করা হয় না, কারণ আমি সবসময় তো ঠাকুর ঘরে আসি না যে সবটা তোমাদের দেখাবো। তো আজকে যেহেতু এলাম, সেই জন্য তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। এইমাত্র ঘরে এলাম, খেয়ে দিয়ে এলাম। আর বাবুর জন্য নিয়ে এলাম এই যে কেলক্স, আর এই যে দুধ জাল দিয়ে নিয়ে এসি, বনভিটা দিয়ে দুধটা খুলে দেবো। এখন বললাম তুই কেলক্সটা খা। আর দেখো তোমাদের দেখায় আমার ছেলের নতুন ফোন, অপো। মডেলটা আমি তোমাদের এখন বলতে পারছি না, দাঁড়াও তোমাদের ফোনের মডেলটাও দেখাই। কালকেই কিনে নিয়ে এসেছি, কিন্তু তোমাদের বলতে পারিনি, মানে এটা ছেলেকে দিল, ওর বাবা কিনে দিল, আমি দিইনি, আমি করতে দেবো। একজন অপো 5G F27 এটা কিনলো, এটা নিয়েছে বাবুর 23,000 টাকা, ওর বাবা দিল এটা ওকে। এই ফোনটা দারুণ ক্যামেরা, এত সুন্দর ক্যামেরা, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। পিছনে যে গোল রাউন্ডটা আছে না, এই রাউন্ডটা দিয়ে পুরো আলো জ্বালে যখন ক্যামেরার, মানে যে ক্যামেরায় যেটা তুলবে আর কি। খুব সুন্দর ক্যামেরা। তোমাদের কালকে না ভিডিও আর করা হয়নি, তো ভাবলাম চলো আজকে দেখালাম। আর বাবু সবার আগেই দেখালো যে ফোনটা তো ভিডিওতে দেখানোর জন্য, সেই জন্য আর আমি তোমাদের দেখালাম। কালারটাও খুব সুন্দর, যে কভার লাগানো আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু ফোনটা খুব সুন্দর হয়েছে আর কি। কি পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ, বাবু বলছে, হাত দেখাচ্ছে, পছন্দ হয়েছে বাবু, পছন্দ হয়েছে না? আজকে না 1.5-2 মাস ধরে সময় বলছে ফোন দাও ফোন দাও, বাবার কাছে বায়না করে যাচ্ছে। বাবা কালকে গিয়ে কিনে দিয়েছে, আমিও গেছিলাম সাথে,
গিয়ে একদম ফোনে ঠিক হচ্ছে। আর ওর বাবুর যে পুরোনো ফোনটা ছিল সেটা ওর বাবা নিয়ে নিয়েছে, এই ফোনটা। ওর বাবার পুরোনো ফোনটা একটু খারাপও হয়ে আসছিলো, তো এটা উনি বাবুকে দিল আর বাবু ফোনটা নিল। এটার দাম লেখা আছে কভারের মধ্যে 26,999, মানে 27,000 টাকা। তো ডিসকাউন্ট না কি করে ওটা 23,000 টাকায় দিয়ে দিয়েছে ফোনটা। ঠিক আছে, তো চলো এখন আমি কাজ আছে, আর এখানে দেখ কত জামা কাপড় আছে, এগুলো পরে মানে ভাজ করবো। ঠিক আছে, এখন বাবু খাক, আর মার ফোন এসছে এখন। ঠিক আছে, আমি ভিডিও এডিটিং করে নিই, পরে কথা বলবো। তো তোমাদের দাদাভাই এসছে, ওর জন্য খাবার বাড়লাম। দেখো খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম, বেগুন ভাজা গরম গরম বেড়ে দিলাম। আর বাবুকে ডাকলাম যে বাবু তুই খাবারটা নিয়ে যা, আর আমি চা করে একবারে ওপরে যাচ্ছি। আর ঘড়িতে মোটামুটি এখন 7:30টার মতো বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটি সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। প্রতিদিন কিন্তু তোমাদের দাদাভাই খাবারটা আমি বাবুকে দিয়েই পাঠাই, কারণ ও এসে খাবার নিয়ে যায় আর আমি এদিকে চাটা বসাই। এদিকে দেখো আমার দুধ চাটা হয়ে গেছে, সবাই আজকে দুধ চাই খাবে। তো এই চা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।